তবলিগের মধ্যে আজকে যে অবস্থা, আসলে এই অবস্থার জন্য দায়ী হলো এই সাতপন্থীরা। এরা মূলত হলো ইহুদিদের এজেন্ট এবং ইন্ডিয়া মোদি সরকারের এক এজেন্ট। এরা ভিতরগত ইহুদিদের সাহায্য সহযোগিতা নিয়ে এবং ইসরায়েলের সাহায্য সহযোগিতা নিয়ে এবং ইন্ডিয়ার সাহায্য সহযোগিতা নিয়ে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এই পবিত্র একটা মেহনত, যে মেহনত নিজের জান, নিজের মাল, নিজের সময় নিয়ে পথ ভোলা, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যে মেহনত, এই মেহনতের মধ্যে তারা এরকম ফিতনা সৃষ্টি করতেছে। এটার জন্য দায়ী হলো এই সাদিয়ানিরা। তারা মূলত হলো ইহুদিদের এজেন্ট। এই জন্য আমাদের দাবি হলো এই ইহুদিদের এজেন্টকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব এবং এইটা একটা জঙ্গলি গোষ্ঠী হিসাবে সরকারিভাবে সরকারের কাছে আমাদের দাবি যেন এটা জঙ্গলি গোষ্ঠী হিসাবে এরকম প্রকাশ পায় এবং তাদেরকে এরকম তাদের কার্যক্রম বন্ধ করার জন্য সরকার পরিপূর্ণভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। এই মানববন্ধনের উদ্দেশ্যটা কি? মানববন্ধন গত 2 দিন আগে সাতপন্থীরা অতর্কিতভাবে এই শান্তিপূর্ণ ওলামায়ে কেরাম সমর্থিত তবলিগ জামাতের তাদের আগামী ইজতেমার জন্য টঙ্গীতে কাজ চলতেছিল। রাত 3টার সময় সাতপন্থীরা অতর্কিতভাবে তাদের উপর হামলা করে 4 জনকে শহীদ করেছেন, অসংখ্য সাথীকে আহত করেছেন। সরকারের পক্ষ থেকে আলোচনা চলতেছিল উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা করার জন্য, কিন্তু এই আলোচনা শেষ হওয়ার আগেই, সিদ্ধান্তর আগেই এই সাতপন্থীরা অতর্কিতভাবে হামলা করেছে। 2018 সালেও তারা এমনই হামলা করেছিল। তারা একের পর এক এই জাতীয় ষড়যন্ত্রগুলি তারা চালায় যাচ্ছে একের পর এক। এটা তাদের দেশবাসী এবং প্রশাসনের ভাই, সাংবাদিক ভাই যারা আছেন এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, তাদেরকে আমরা এই কথা স্পষ্ট জানাই দিতে চাই, এই সাতপন্থী যারা আছে এরা হলো ভারতের রর এজেন্টের ভূমিকায় পরামর্শ অনুযায়ী তারা এখানে কাজ করতেছে, কোনো সন্দেহ নেই। ভারতের রর এজেন্ট যারা বাংলাদেশে আছে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতেছে এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ধূলিসাৎ করে দেওয়ার, নস্যাৎ করে দেওয়ার জন্য, এখানে অরাজকতা সৃষ্টি করার জন্য, এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য তারা পরিকল্পিতভাবে ভারতের রদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য চক্রান্ত চালায় যাচ্ছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা পরিষ্কার জানাই দিতে চাই, এই দেশের মধ্যে শান্তি ফিরে আনতে হলে, এই দেশের অরাজকতাকে দূর করতে হলে, এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে গেলে, এই দেশের এই বিশৃঙ্খলাকে রদ করতে গেলে, ষড়যন্ত্র মুক্ত করতে হলে যতগুলি গ্রুপ আছে তার মধ্যে একটা সাতপন্থী, এই সাতপন্থীদেরকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রত্যেকটা মারকাজ এবং মসজিদ থেকে তাদেরকে বয়কট করতে হবে। ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত বাস্তবায়নে আশা করি আপনারা সকলেই সহযোগিতা করবেন। সরকারকে আমরা জানাই দিতে চাই, এ কথাও আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই, অচিরে আমরা ঘোষণা দিয়ে দেব আগামীতে এই কুষ্টিয়া মারকাজে এবং কুষ্টিয়া কোনো মসজিদে তাদেরকে জায়গা দেওয়া হবে না, তাদেরকে আমরা ঢুকতে দিব না। মারকাজে যে কোনো মূল্যে হোক, আমরা যে মারকাজ মসজিদ আছে কুষ্টিয়াতে, এই মারকাজ মসজিদকে আমরা সাদ মুক্ত করে ছাড়বো। তাদেরকে যে কোনো মূল্যে আমরা মসজিদে তাদের কার্যক্রম চালাতে দিব না। এই কারণেই যে তারা আসলে তবলিগি নয়, এরা তবলিগের লেবাস ধারণ করে রর এজেন্ট হিসাবে তারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করতেছে। আমরা তার উপস্থিতিকে বাংলাদেশে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। উলামায়ে কেরাম এবং হক্কানি উলামায়ে কেরাম ও তাবলীগ পান করিয়েছেন সেই সকল। আমরা এই মানববন্ধনে দাঁড়াইছি এই কারণেই যে আমাদের সাথী ভাইদের নিরস্ত্র ঘুমন্ত অবস্থায় টঙ্গীর পবিত্র জমিনে তারা ঘুমন্ত অবস্থায়, ইবাদতরত অবস্থায় তারা তাদেরকে শহীদ করে দিয়েছে এই এতাতি ফেরকা।
যারা বাতিল, যারা এক সাদ সাহেবের এতাত করে, যারা দিন ইসলামের এতাত করে না, যারা হক্কানি ওলামা একরামদের মানে না, যারা এইভাবে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে 4 জন সাথীকে শহীদ করে দিয়েছে। এই জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। বাংলার জমিনের কোনো মসজিদে, কোনো কোনায় এরা যেন এই কাজ পরিচালনা করতে পারে, এই জন্য আমরা এরকম মাননীয় ডিসি সাহেব মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এরকম একত্রিত হয়েছি। আমরা চাই বাংলার জমিনে হক প্রতিষ্ঠা হোক, আর এই সাদিয়ানি, এই কাদিয়ানি এরা যেন কখনোই এই বাংলার জমিনের কোনো মসজিদে, কোনো জায়গায় এই মেহনত করতে না পারে। তারা হক্কানি আলেম ওলামাদের দুশ্মন, তারা মাদ্রাসা মসজিদের দুশ্মন, তারা বাংলাদেশে এক ভিন্ন মত প্রতিষ্ঠা করতে চাই। আমরা কখনোই আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় এই মত, এই পথকে প্রতিষ্ঠিত হতে দিব না। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা ওয়া আহলিকুম নারা ওয়া ক্বালা সাইয়্যিদুল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করিম ছিন্নমূল একদল বিপদগামীদের বিরুদ্ধে রাস্তা। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই দাওয়াত তাবলীগের পবিত্র একটা মেহনত তামাম পৃথিবীব্যাপী, অর্থাৎ পৃথিবীর আমাদের এই ওয়ার্ল্ডের ভিতরে যত দেশ আছে সমস্ত দেশে এই দাওয়াত তাবলীগের মেহনত চলছিল খুব ভালোভাবে। কিন্তু আমরা দেখতে পেলাম বেশ কিছুদিন থেকেই সাদ সাহেবের যে আকীদাগত যে ভুল, সেই ভুলগুলো যখন আমাদের সামনে চলে আসছে, ওলামা একরাম তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু উনি বুঝতে ব্যর্থ হয়েছেন। এবং আমাদের ভারতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে, সেখানে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তাকে বোঝানোর বহু চেষ্টা করা হয়, সে বুঝ নেয় নাই। এবং উনি বলেছেন যে আমার কথা আমি যেটা বলি এটা অন্য কারোর বোঝার মতো ক্ষমতা নেই। তো এই জাতীয় কথা যেমন মনে করেন ইউসুফ আলাইহিস সালামের ভুল ধরেছে, মূসা আলাইহিস সালামের ভুল ধরেছে, এবং কোরআনুল কারীমের ভিতরে যে কথাগুলো আছে তার ভিতরে আসহাবে কাহফের ঘটনার ভিতরে একটা ভুল ধরেছে উনি। এই জন্য অসংখ্য অগণিত ভুল যখন আমাদের সামনে চলে আসছে তখন হযরত উলামা একরাম বোঝানোর চেষ্টা করেছে যে এগুলো আপনার ভুল হচ্ছে, উনি এই ভুলটা মানতে রাজি না। এজন্য তখন আমরা দেখলাম, এবং আমাদের যারা আমরা এই কথাগুলো বুঝি যে যেটা হক আর বাতিল, তখন মুসলমানদের ঈমান আর আমলকে যেন নষ্ট না হয়, এজন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা সমালোচনার ভিতরে ছিলাম 2018 সালে। আপনারা জানেন 31শে ডিসেম্বর আমাদের টঙ্গী ময়দান তারা অতর্কিত হামলা করে সেই সময় অসংখ্য মাদ্রাসা ছাত্রদেরকে আহত করে এবং অনেকেই শহীদ হন। সেই পুনরাবৃত্তি আবার 2024 সালে তারা এটা করেছে, কারণ আমাদের দেশের সরকারের এবং আমাদের দেশের আইন শৃঙ্খলার উপরে আমাদের পূর্ণ আস্থা ছিল, আমাদের বিশ্বাস ছিল যে তারা কোনো হট্টগোল করবে না। কিন্তু যেই সময় আমাদের সমন্বয়কারী এবং আমাদের মার্কাজের যারা মুরব্বী একরাম, এই গ্রুপ ও গ্রুপ সবাই মিলে সিদ্ধান্ত হয়েছিল বিশ্ব ইজতেমা কীভাবে হবে, কীভাবে পরিচালনা হবে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু সমঝোতা চলছিল। কিন্তু আমাদের কাছে মেসেজে এমন এসেছিল তারা অতর্কিত হামলা করতে পারে, কিন্তু আমরা দেখলাম যে এত তাড়াতাড়ি তারা এই হামলা করবে এটা আমরা বুঝতে পারিনি। যেই সময় মানুষ তাহাজ্জুদ নামাজ পড়তেছিল, যেই সময় মানুষ পাহারায় ছিল, যেই সময় মানুষ কোরআন তেলাওয়াত করছিল, অতর্কিতভাবে হামলা করে 4 জনকে তারা আমরা এই যে পশুরাত্রি তারা শহীদ করেছে, শতাধিক তারা আহত করেছে এবং 4 জনকে তারা শহীদ করেছে। আসলে রক্তাক্ত করা এটা ইসলামের কখনো কোনো বিধান হতে পারে না, কোনো আইন হতে পারে না, কারণ এই রক্তাক্ত এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এজন্য আমরা এসেছি যে এর প্রতিবাদ জানাতে, যে এই দেশে কোনো সন্ত্রাসবাদ ইসলামের ধারক বাহকের সাইনবোর্ড লাগিয়ে, তাহলে দাওয়াত তাবলীগের এই পবিত্র মেহনতের সাইনবোর্ড লাগিয়ে তারা যেন কোনোভাবেই বাংলাদেশকে একটা শান্তির দেশকে যেন অশান্তিতে রূপান্তরিত করতে না পারে। এবং এই জন্য দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে আমাদের দাবি যেন এর সুষ্ঠু তদবির হয় এবং সুষ্ঠু তদবিরের মাধ্যমে যাদের তত্ত্বাবধানে যাদের এই কথায় এবং যাদের উস্কানিতে এই হামলা হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে তাদের যেন সুষ্ঠুভাবে বিচারের দাবি জানাচ্ছি এবং তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। সাতপন্থী গোষ্ঠীদেরকে আপনারা